আসসালামু আলাইকুম। মুক্তিযোদ্ধা ভাতা নিউজের আরও একটি সংবাদে আপনাদের স্বাগতম। 15,000 বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকারের ভিডিওগুলোর এখন কি হবে জানিয়ে দিচ্ছি সর্বশেষ আপডেট খবর। শর্ত পূরণ না হবার কারণ দেখিয়ে একটি প্রকল্পের অধীন নেওয়া প্রায় 15,000 বীর মুক্তিযোদ্ধার ভিডিও সাক্ষাৎকার বাতিল করে দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সিদ্ধান্ত হয়েছে এ কাজে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল পরিশোধ করা হবে না। সাক্ষাৎকারের এই ভিডিওগুলো সংরক্ষণ করা হবে না। মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছে, পর্যালোচনা করে তারা দেখেছেন সাক্ষাৎকারের ভিডিওগুলোতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা হয়নি। ভিডিওতে রয়েছে নানা অসঙ্গতি, মুক্তিযোদ্ধাদের অভিজ্ঞতা ভিডিওতে যথাযথভাবে প্রতিফলিত হয়নি। এ সকল ভিডিও ভবিষ্যৎ প্রজন্মের কাছে গেলে মুক্তিযুদ্ধ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে বলে এগুলো বাতিল করা হয়েছে। সাক্ষাৎকারগুলোই শুধু নয়, বিগত সরকারের আমলে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের লক্ষ্যে নেওয়া প্রায় 50 কোটি টাকার পুরো প্রকল্পই বাতিল করা হয়েছে। কি ছিল প্রকল্পটি? মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী যে সকল বীর মুক্তিযোদ্ধা এখনও জীবিত আছেন তাদের অভিজ্ঞতা পরবর্তী প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে আওয়ামী লীগ সরকারের সময় 2022 সালে এ প্রকল্প নেওয়া হয়। বীরের কণ্ঠে বীর গাথা শিরোনামে প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে 49 কোটি 57 লাখ টাকা। এ প্রকল্পের আওতায় 80,000 বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার ভিত্তিক তথ্যচিত্র, 80,000 ইউটিউব কন্টেন্ট অর্ধে এবং 16টি ডকুমেন্টারি তৈরি করার কথা ছিল। প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য ছিল 2024 সালের ডিসেম্বরে। এর 5 মাস আগে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য ছিল 2024 সালের ডিসেম্বরে। এর 5 মাস আগে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। নথি পর্যালোচনা করে দেখা যায়, মুক্তিযুদ্ধের সাক্ষাৎকার ভিত্তিক তথ্যচিত্র নির্মাণের কাজটি প্রায় ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেনিং ইন্টারন্যাশনাল লিমিটেড MATI নামের একটি প্রতিষ্ঠান 2023 সালের 16 মে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে এ প্রতিষ্ঠানের চুক্তি হয়। চুক্তিপত্রে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের সাক্ষাৎকার নেওয়ার সময় 19টি প্রশ্ন করতে হবে। ভিডিও ভিত্তিক সাক্ষাৎকারে একজন মুক্তিযোদ্ধা কোন সেক্টরে যুদ্ধ করেছেন, কার নির্দেশে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, মুক্তিযুদ্ধকালীন 9 মাস কোথায় ও কিভাবে ছিলেন, সম্মুখ যুদ্ধের কোন অভিজ্ঞতা ছিল কিনা, অস্ত্রের প্রশিক্ষণ নিয়েছিলেন কিনা, যুদ্ধে আহত হয়েছিলেন কিনা, এ ধরনের 19টি মানদণ্ড ঠিক করে দেওয়া হয়। প্রকল্প কর্মকর্তাদের কাছ থেকে জানা যায়, MTI এ পর্যন্ত 27,428টি ভিডিও চিত্র বানিয়ে জমা দিয়েছে। এর মধ্যে 12,788টি বিগত সরকারের সময় জমা পড়ে। সেগুলো বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষণ করা হয়েছে। পরে জমা দেয়া 14,640টি বাতিল হয় অন্তর্বর্তী সরকারের সময়। কেন বাতিল হলো? প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, যে সকল ভিডিও বাতিল করা হয়েছে সেখানে এ সকল মানদণ্ড মানা হয়নি। বীরের কণ্ঠে বীর গাথা প্রকল্পের প্রকল্প পরিচালক আফরাজুল রহমান বলেন, মুক্তিযুদ্ধের ভিডিও চিত্র বানাতে যে সব মানদণ্ড অনুসরণ করতে বলা হয়েছিল সেগুলো ঠিকাদারি প্রতিষ্ঠান মানেনি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে ভিডিও চিত্র বানানো বন্ধ করতে বললেও ঠিকাদারি প্রতিষ্ঠানটি তা মানেনি জানিয়ে তিনি বলেন, এ কারণে তাদের বিল পরিশোধ করা হয়নি। প্রকল্পটি বাতিল করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় 2024 সালের 5 আগস্ট। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। তার 3 দিন পর 8 আগস্ট মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব নিয়ে ফারুকী আজম বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার ভিত্তিক ভিডিও যাচাই বাছাইয়ের জন্য 10 সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দেন। কমিটির সভাপতি করা হয় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউর আহমেদকে। কমিটির পর্যবেক্ষণে বলা হয়, অনেক ক্ষেত্রে সাক্ষাৎকার গ্রহণের সময় নির্ধারিত কাঠামো অনুসরণ করা হয়নি। কোথাও ভিডিও ও শব্দের মান নির্ধারিত মানদণ্ডে উন্নতি হয়নি। উপদেষ্টা ফারুকী আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত 2024 সালের 11 সেপ্টেম্বরের সভায় এ প্রকল্পের আওতায় মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার নেওয়া বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়। একই সভায় 2025 সালের জুনের মধ্যে প্রকল্পটি অসমাপ্ত রেখেই শেষ করার সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠান 14,640টি ভিডিও জমা দিলে সেগুলো যাচাইয়ের জন্য মন্ত্রণালয় একটি সাব কমিটি গঠন করে দেয়।
এই কমিটিটি ভিডিওগুলো গ্রহণ না করার সুপারিশ জানায়। সাব কমিটি একটি বৈঠকের কার্য বিবরণীতে দেখা যায়, কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মনোয়ার ইসলাম বলেন, ধারণকৃত ভিডিও চিত্র অত্যন্ত নিম্নমানের। ঠিকাদারি প্রতিষ্ঠান মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকারে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে পারেনি। এ সকল ভিডিও আর্কাইভে সংরক্ষণ করা হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ সম্পর্ক নেতিবাচক ধারণা সৃষ্টি হবে। এসব ভিডিওর বিপরীতে বিল পরিশোধ করলে সরকারি টাকার অপচয় হবে। কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন সভায় বলেন, ভিডিও চিত্রের বর্ণনাগুলো একঘেয়ে এবং সম্মুখ যুদ্ধের অভিজ্ঞতা উঠে আসেনি। এ ধরনের কাজের বিপরীতে বিল পরিশোধ করলে সরকারি অর্থের অপচয় হবে। কমিটির আরেক সদস্য বীর মুক্তিযোদ্ধা FR চৌধুরী বলেন, ভিডিওগুলো মানসম্মত নয়। উদ্দেশ্যের সঙ্গে এ সকল ভিডিও চিত্রের মিল নেই। বাতিল হওয়া সাক্ষাৎকারগুলোর ভবিষ্যৎ কী জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, এ সকল ভিডিও ফিল্ম আর্কাইভে সংরক্ষণ করা হবে না, কারণ এ সকল ভিডিও চিত্রে মুক্তিযুদ্ধের সঠিক চিত্র উঠে আসেনি, যা বলছে ঠিকাদারি প্রতিষ্ঠান। নথি পর্যালোচনা করে দেখা যায় ৮০,০০০ মুক্তিযোদ্ধার ভিডিও ভিত্তিক সাক্ষাৎকার নেবার প্রথম ধাপে বিগত সরকার আমলে ১২,৭৮৮টি সাক্ষাৎকার জমা দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। এর জন্য ৩টি বিলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে মোট ৫,১৭,০০,০০০ টাকা পরিশোধ করা হয়। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, প্রকল্প বাতিলের সিদ্ধান্ত জানিয়ে দেবার পর ঠিকাদারি প্রতিষ্ঠান তড়িঘড়ি করে ১৪,৬৪০টি ভিডিও ভিত্তিক সাক্ষাৎকার জমা দিয়ে তার বিপরীতে ৫,৮৫,০০,০০০ টাকা বিল পরিশোধের দাবি জানায়। তখনই সাব কমিটি গঠন করা হয়েছিল। এ বিষয়ে জানতে চাইলে ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেনিং ইন্টারন্যাশনাল লিমিটেডের MTI ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার আজমল কবির রাব্বি বলেন, ভিডিওগুলো বাতিলের সিদ্ধান্ত উদ্দেশ্যমূলক বলে তারা মনে করছেন। তিনি বলেন, আমাদের আগের ১২,৭৮৮টি সাক্ষাৎকার যদি মানসম্পন্ন হয়ে থাকে, তাহলে পরের ১৪,৬৪০টি সাক্ষাৎকার খারাপ হয় কিভাবে? এটা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতিহিংসামূলক কাজ। মন্ত্রণালয়ের অভিযোগ প্রত্যাখ্যান করে আজমল কবির বলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যে কথা বলছে এটা তাদের মন গড়া। আগের মন্ত্রী আকম মোজাম্মেল হক কাজ দেখেই ভিডিও চিত্র গ্রহণ করেছিলেন। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল মুক্তিযোদ্ধা ভাতা নিউজের এই মুহূর্তের ব্রেকিং সংবাদ। পরবর্তীতে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে পাশেই থাকবেন।